পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা আলা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি অষ্টম সূরা। এর আগে সূরা তাকবীর ও পরে সূরা লাইল নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৭ নং সূরা। এর আগে আছে সূরা তারিক ও পরে সূরা গাশিয়া। মাক্কি যুগের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়। সূরা নং ৮৭, আয়াত সংখ্যা ১৯। এটি মাক্কি সূরা। আলা মানে মহান, সমুন্নত। সূরার ১ নং আয়াতে এসেছে, তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো। তো সেখান থেকে এই সূরার নাম হয়েছে আলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর অনুগ্রহ, সফল হবার টিপস, ব্যর্থতার কারণ। সূরাটির প্রথম আয়াতেই আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন, তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো। আর শেষ আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে এ বার্তা আগের আসমানি কিতাবেও ছিল। অর্থাৎ প্রথম ও শেষ আয়াত দুটি থেকে বোঝা যায় আগেকার আসমানি কিতাবগুলোতেও আল্লাহর পবিত্রতা ঘোষণার আদেশ ছিল। এ সূরার আগের সূরা হলো সূরা তারিক, যেখানে কাফিরদের ব্যাপারে রাসূলকে তাড়াহুড়া করতে বারণ করা হয়েছে। আর সূরা আলা শুরু করা হয়েছে এই বাণী দিয়ে, তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর পবিত্রতা ঘোষণার আদেশই যেন কাফিরদের ব্যাপারে তাড়াহুড়া না করে ছাড় দেওয়ার বিষয়টিকে ফুটিয়ে তোলে। ওহী নাজিলের শুরুর দিকটার কথা, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওহী শোনাতেন। শোনানো শেষ না হতেই নবীজি দ্রুত পড়ার চেষ্টা করতেন। সাথে সাথে না পড়লে ভুলে যেতে পারেন, এরকম একটা ভয় ছিল নবীজির মনে। এই সূরায় আল্লাহ তার নবীকে বললেন, আমি তোমাকে শেখাবো, ফলে তুমি তা আর ভুলবে না। একই সাথে নবীজির মধ্যে আরেকটি বিষয় দেখা যেত, তিনি মক্কাবাসীকে দিনরাত দাওয়াত দিতে লাগলেন। নিজের কথা তো ভুলেই গেছেন, সেই সাথে যারা ঈমান এনেছিল তাদেরকেও সেভাবে সময় দিতে পারছিলেন না। কোনো মানুষ ঈমান না এনে মারা যাবে আর তাকে জাহান্নামে ফেলা হবে, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। এজন্য কাফিরদের পেছনে প্রচুর সময় দিতেন তিনি, তবুও কাফিররা তার কথায় ভ্রুক্ষেপ করত না। তখন আল্লাহ তার নবীকে জানিয়ে দেন, যারা উপদেশ মানতে চায় তুমি তাদেরকে উপদেশ দাও, যারা মানতে চায় না তাদেরকে শুধু আল্লাহর কথা মনে করিয়ে দাও। এবার মানা না মানা তাদের নিজেদের ব্যাপার, মানলে তো ভালো, আর না মানলে এর ফল নিজেরাই দেখতে পাবে। বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষই দুনিয়ার ভোগ বিলাস নিয়েই মত্ত থাকতে চায়, অথচ তাদের দরকার ছিল আখিরাত নিয়ে চিন্তা করা। মোটা দাগে তিনি তিনটি বিষয়ের নির্দেশনা দিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে। ১ তাওহীদ, ২ নবীজিকে উপদেশ দান, ৩ আখিরাত। সূরার শুরুতেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করার হুকুম এসেছে, সেই সাথে তার কিছু গুণাবলীও তুলে ধরা হয়েছে। যারা আল্লাহকে ভয় করে চলে, উপদেশ কেবল তারাই গ্রহণ করবে। মানুষ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, এজন্য তারা কুরআন থেকে মুখ ফিরিয়ে রাখে। ঈদ ও জুমুআর নামাজ তেলাওয়াত। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ ঈদ ও জুমুআর নামাজে সূরা আলা ও সূরা গাশিয়া পড়তেন। আপনার পছন্দের কোনো জিনিস আল্লাহর রাস্তায় সাদাকা করে দিন। দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনই বেশি গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি অর্জন করা সহজ হবে। স্রষ্টার উপরে কর্তৃত্ব একমাত্র স্রষ্টারই। সৃষ্টির উপর কর্তৃত্ব একমাত্র স্রষ্টারই। তাই মানুষের উচিত যথাযথভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা ও তার আদেশ মেনে চলা। ওহী মানুষকে সঠিক পথ দেখায়, আর এই ওহী আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। তাই দৃঢ়ভাবে এই ওহীকে আঁকড়ে ধরতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন তারা যেন একে অন্যকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। এই বার্তা ইব্রাহিম ও মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া কিতাবেও ছিল, অর্থাৎ আল্লাহর মৌলিক বিধানগুলো সব যুগেই অপরিবর্তিত ছিল। মানুষকে মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করার আদেশ দেওয়া হলো ১ থেকে ৫ নং আয়াত। গোপন ও প্রকাশিত আল্লাহ সবই জানেন। আল্লাহর ভীরু বান্দাদেরও গুণ হলো তারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ৬ থেকে ৯ নং আয়াত, যে আল্লাহকে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যারা হতভাগা তারা এর থেকে দূরে থাকবে। ১০ থেকে ১৩ নং আয়াত। কেস স্টাডি, আমি তোমার জন্য সহজ করে দেব। এই সূরার ৮ নং আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দ্বীন ও শরীয়ত অনেক সহজ করে দিয়েছেন। নবীজির জন্য যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা শুধু নবীজির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং তার উম্মাহকেও তা দান করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো শরীয় বা ইসলামী জীবন ব্যবস্থা। তাই এই সহজ সুন্দর দিন পেয়েও আমরা যেন অবহেলা না করি, শয়তানের ধোঁকায় পড়ে যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দেই। কারণ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিলে আমাদের পতন অনিবার্য হয়ে পড়বে। এই সূরার ১৪ ও ১৫ নং আয়াত দুটি পর্যবেক্ষণ করুন। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করে, নিজের রবের নাম স্মরণ রাখে আর নামাজ পড়ে। এখানে তাজকিয়া বা অন্তরের পরিশুদ্ধিকে জিকির ও নামাজের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে আত্মশুদ্ধির গুরুত্ব কতখানি তা অনুধাবন করা যায়। যখন অন্তর পবিত্র হয় তখন ইসলামের সব ধরনের বিধি নিষেধ মেনে চলাও সহজ হয়। আর যদি কারো অন্তর কলুষিত হয় তখন সে পাপ কাজে জড়িয়ে পড়ে। যদিও সে কখনোই নামাজ পড়ে তবুও গুনাহ তাকে ঘিরে রাখে চারদিক থেকে। এ থেকে বোঝা যায় অন্তরে পরিশুদ্ধতা না এলে সত্যিকার অর্থে মুমিন হওয়া যায় না। তবে অন্তর পরিশুদ্ধির অজুহাতে বাকি সব আমল ঝুলিয়ে রাখা যাবে না, বরং নিত্যকার আমলগুলো চালিয়ে যেতে হবে। ফরজ ইবাদত তো কোনোভাবেই ছাড়া যাবে না, আর এর পাশাপাশি অন্তর পরিশুদ্ধির কাজও অব্যাহত রাখতে হবে। এতে করে একজন মুসলিম সত্যিকার অর্থে মুমিন হয়ে উঠবে। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা আলা। পরবর্তী ভিডিওতে সূরা গাশিয়া পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।